হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি 2022 সালে রিলিজ হওয়া কাতারি এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এটা একটা তামিল হরর মুভি এবং যেটার মানে হচ্ছে শয়তান। তো এই সিনেমাটা মানে কিভাবে শুরু হচ্ছে কিভাবে শেষ হচ্ছে সে সমস্ত কিছু বলার আগে বলছি যে সাউথের সিনেমা নিয়ে এমনিতে আমরা একটু বেশি প্রশংসিত থাকি, কিন্তু এই সিনেমাটা নিয়ে না আমার প্রশংসা করার মতো আমি জায়গাটা পাচ্ছি না। তামিল হরর মুভি হলেও মানে গল্পটা, আচ্ছা হরর মুভি দেখাচ্ছে সব ঠিক আছে, গল্পটা কোথাও আপনাকে ভয় পাওয়াবে না, একটা জায়গাতেও না। এখানে মানে গল্পটা সিনেমাটা শুরু হচ্ছে 1968 সালে। একটা গ্রাম আছে, কালাতিপুরম বলে একটা গ্রাম আছে। মানে এরকম গ্রামে একসঙ্গে অনেকজন মানুষ মারা যায়, কিন্তু পরবর্তীকালে সিন চেঞ্জ হয়ে যায়। সিন চেঞ্জ হয়ে গিয়ে আমরা দেখতে পাই যে আহ, মানে এই সিনেমার যে মেন প্রোটাগনিস্ট মানে কিরণ এবং শ্বেতা, তাদের দুজনের মধ্যে বৈবাহিক জীবন শুরু হয়। তারপর থেকে যে কোনো ঘটনাচক্রে, সেই ঘটনাচক্রগুলো আমি আর বলছি না, যে কোনো ঘটনাচক্রে তারা আবার সেই কালাতিপুরম ওই গ্রামে তারা চলে আসে। সেখানে তাদের দেখা হয় বড়ালক্ষ্মীর সঙ্গে। বড়ালক্ষ্মী মানে হচ্ছে মাতাম্মা, আহ, ওই জায়গাকার মানে একজন বাসিন্দার সঙ্গে তার দেখা হয়, তাদের দেখা হয়। এছাড়াও আরো অনেক ঘটনা ওখানে আছে। তো সে, তার প্রশ্ন হচ্ছে যে মানে সে সবসময় প্রশ্ন করে যে আমি কি দেখতে সুন্দর। মানে এবার মানে হ্যাঁ বললেও সে পজেস্ট করবে, না বললেও সে পজেস্ট করবে, মানে তাদেরকে তুলে নিয়ে চলে আসবে। তো তুলে নিয়ে চলে আসার পরে আবার একমাত্র উপায় হচ্ছে এই বরলক্ষ্মীর যে ক্যারেক্টারটা, মানে সে তো ভূত আপনারা বুঝতেই পারছেন, একমাত্র উপায় হচ্ছে তাকে কনফিউজ করে দাও। এবার যে কনফিউজ করতে পারবে সে তাকে সে ইয়ে করবে না, মানে তাকে সে কিডন্যাপ করবে না। ভূত মানে ভূতনি কিডন্যাপ করছে আর কি। মানে হ্যাঁ, ওই ওই আর কি, হ্যাঁ বললেও কিডন্যাপ করবে, না বললেও কিডন্যাপ করবে। তো যাই হোক, এখানে কিন্তু একটা ভূত নেই, আরো ভূত আছে। সেটা হচ্ছে এখানে তো এবার এই 1968 সালে তো ফিরে যেতে হবে, একটা নন লিনিয়ার ফরম্যাটে গল্পটা বলতে হবে। কারণগুলো হচ্ছে সোনা, লোভ, এইসব জিনিসগুলো। একটা কুয়োর ভেতর থেকে বেরিয়ে আসে একটা ক্রিয়েচার, মানে অদ্ভুত ক্রিয়েচার। সে কুয়োর ভেতর থেকে সে বেরিয়ে আসছে। মানে তার আবার সেই ভূতের বৈশিষ্ট্য হচ্ছে, মানে ভূত আমি তাকে ঠিক বলবো না, সে হচ্ছে ক্রিয়েচার। তো সেই ক্রিয়েচারের বৈশিষ্ট্য হচ্ছে যে তার চোখে চোখ রেখে যে থাকবে, তাদেরকে সে কিছু করবে না। এবার কেউ যদি ভয় পেয়ে চোখ নামিয়ে দেয়, মানে চোখটা নিচু করে ফেলে, তাহলে তাকে সে মুহূর্তের মধ্যে সে মেরে ফেলবে। তো এরকম হচ্ছে মানে ওই গ্রামে ভূতেদের নমুনা। তো এটা হচ্ছে গ্রাম, ওই কালাতিপুরম ওই গ্রাম। এবং বিভিন্ন জায়গায় তারা এই কিরণ, শ্বেতা এবং তাদের সঙ্গে আরো কিছু লোকজন, তাদের সঙ্গে আবার একটা পুলিশও ছিল। তো এরা বিভিন্ন জায়গায়, তারা ওই পুরো গ্রামটাতেই তারা মানে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় ভূতেদের দেখতে পায়। অদ্ভুত অদ্ভুত ভূত। মানে মানে তারপরে আবার গ্রেভিয়ার্ডে গিয়ে আবার সেই ভূতেদেরই কবরের ওপর, কবরের ছবি তারা দেখতে পায়। মানে কবরের ছবি মানে কবরে অনেকের সেই ছবি দেওয়া থাকে, তো সেই সব নাম, জন্মসাল এগুলো দেওয়া থাকে। তো সেখানে দেখতে পায়। তো মানে অদ্ভুত একটা মানে সিনেমা আমি দেখলাম। এবং তারপরে আবার সিনেমাটা আবার শেষে আবার এই কিরণ আর শ্বেতার মধ্যে আমরা শেষটা দেখতে পাচ্ছি যে মানে হাজবেন্ড ওয়াইফ শুয়ে আছে। এবার আবার ওই শ্বেতা কিরণকে জিজ্ঞাসা করেছে আমি কি দেখতে সুন্দর, বলে সিনেমাটা শেষ হয়ে যাচ্ছে। এবং এখানে একটা টুইস্ট আছে, যে টুইস্টটা ভালো লাগা উচিত ছিল, কিন্তু সেই টুইস্টটা মোটেও ভালো লাগলো না। মানে একটা টুইস্ট এখানে দেখানোর চেষ্টা করেছে, সেই টুইস্টের মধ্যে সেরকম ধরনের জিনিস ছিল না। অদ্ভুত অদ্ভুত মানে ভূতেদের কাণ্ড কারখানা। মানে আরে মানে আমি ঠিক বুঝতে পারলাম না এই সিনেমাটা যে নেটফ্লিক্সে কি করে এই সিনেমাটাকে, মানে নেটফ্লিক্স কি করে সিনেমাটা দেখায়। মানে আমার ভালো লাগলো না এই সিনেমাটাকে। সাউথের সিনেমা, তামিল হরর মুভি, তো তাও কিন্তু আমার সিনেমাটাকে খুব একটা বেশি ভালো লাগলো না। এটাকে আমি একদম বিলো অ্যাভারেজ একটা সিনেমাই বলবো।
তো এটাই ছিল আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।